পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন, ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। প্রযুক্তি গবেষণা উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতায় আজ ভারত চেম্বার অফ কমার্সের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। আগামীকাল শেষ হচ্ছে প্রচার। প্রথম দফায় আগামী 6 তারিখ ভোট নেওয়া হবে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আফগানিস্তানের বাক সামাঙ্গান এবং বাকল্যান্ড প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ এখন প্রযুক্তি ক্ষেত্রে আর উপভোক্তা হিসেবে নয়, নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আধুনিক উদ্ভাবন ব্যবস্থা গড়ে তুলতে সহজে যাতে গবেষণা করা যায়, সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতের সরকারি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে, যা বিশ্বের নিরিখে সর্বাধিক সফল। শ্রী মোদী বলেন, দেশের বায়ো ইকোনমি বা জৈব অর্থনীতির বিকাশ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 2014 সালে এর পরিমাণ ছিল 1000 কোটি মার্কিন ডলার, যা এখন বৃদ্ধি পেয়ে 14,000 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। भारत का सेमीकंडक्टर सेक्टर भी अब उड़ान भर चुका है। बायो इकोनॉमी की बात करें तो 2014 में ये $10 बिलियन की थी, आज ये करीब $140 बिलियन तक पहुंच चुकी है। প্রযুক্তি গবেষণা উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যা সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতায় আজ ভারত চেম্বার অফ কমার্সের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া অ্যাট 100 অ্যান এজ অফ নিউ ডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনে সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত। কোভিডের সময় নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের মাধ্যমে ভারত যেমন বিশ্বের পাশে দাঁড়িয়েছিল, আগামী দিনে গবেষণাতেও দেশ পথ দেখাবে। और ग्रीन एनर्जी का सबसे बड़ा हब भारत बनने वाला है और इसीलिए हम उस पर्यावरण की आपदा और संकट से भी समाधान का रास्ता निकालने का काम भी भारत करेगा। और भारत ने इस आपदा के समय जब कोविड आया तो हमने हमारा वैक्सीन बनाया, दुनिया को दिया और दुनिया ने कहा भारत की वैक्सीन आज वैक्सीन कारगर भी है और जिसके परिणाम भी निकले। आज फार्मा सेक्टर के अंदर भारत आने वाले समय में नेतृत्व कर रहा है। তিনি আরো বলেন, দেশে প্রাকৃতিক সম্পদ, দক্ষ কর্মী ও উন্নত পরিকাঠামোর মেলবন্ধন ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেছে। বিনিয়োগের পথে লাল ফিতের জট কাটাতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন বলেও শ্রী বিড়লা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পড়ুয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। কেরালার কোল্লামে আজ ফাতিমা মাতা ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। জীবনের সর্বস্তরে আত্মসংযম ধরে রাখার পাশাপাশি নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য উপরাষ্ট্রপতি আবেদন জানান। অধিকারের অপব্যবহার না করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র প্রসাদ আর্লেকার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকরা আজ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন। আগামীকাল বিকেলে শেষ হচ্ছে প্রথম দফার প্রচারাভিযান। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সহর্ষ ও কাটিহারে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। কাটিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মহাজোটের দলগুলির মধ্যে কোনো সঙ্গতি নেই। কংগ্রেস কখনোই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেওহর এবং সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকার বিহারের বন্যা সমস্যা সমাধানে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। সে কারণে
কোশি মেচি প্রকল্পের সূচনা হয়েছে বলেও শ্রী শাহ জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বৈশালী জেলার রাজাপাকারে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, এনডিএ সরকার সংবিধান এড়িয়ে কাজ চালানোর চেষ্টা চালাচ্ছে। বিহার বিধানসভা এবং অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন 100 কোটি টাকার বেশি অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে 9 কোটি টাকার নগদ অর্থ, 42 কোটি টাকার বেশি মূল্যের মদ এবং 24 কোটি টাকার মাদকদ্রব্য। বিভিন্ন আইন বলবৎকারী সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বিহারে সিভিজিল অ্যাপে দায়ের হওয়া অভিযোগ 100 মিনিটের মধ্যে নিষ্পত্তি করতে 824টি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। উল্লেখ্য, বিহারে প্রথম দফায় আগামী 6 তারিখ ভোট নেওয়া হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 5 জন জয়পুরের এসএমএস হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে সিকার রোডে দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক সহ একাধিক গাড়িতে পরপর ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। ঘটনার তীব্রতা এতই ছিল যে কয়েকটি গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ ডাম্পারের চালককে গ্রেপ্তার করেছে। সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আহতদের সম্ভাব্য সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানি রুখতে মুখ্যমন্ত্রী আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনায় সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক ব্যক্ত করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার পাশাপাশি আহতদের 50,000 টাকা করে অর্থ সহায়তার ঘোষণা করেন শ্রী মোদী। উত্তর আফগানিস্তানে গত রাতে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে, আহত 500-র বেশি। সেদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর রাতের এই কম্পন উত্তর পশ্চিম, মধ্য, উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলের একাধিক এলাকায় টের পাওয়া যায়। এর উৎস ছিল মাজার-ই শরীফের শহরের কাছে খোলামে। সেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উজবেকিস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানেও কম্পন অনুভূত হয়। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আফগানিস্তানের বাঘ, সামাঙ্গান এবং বাগলান প্রদেশে ভূকম্পের ফলে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তিনি আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছেন। বিপর্যস্তদের জন্য ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। অতিরিক্ত ওষুধপত্র খুব শীঘ্রই সেদেশে পাঠানো হবে। দুই নেতা ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলাপ আলোচনা করেন। বিদেশমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময় ভারত ও বাহরিনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ভারত বাহরিন যৌথ উচ্চ কমিশনের 5ম বৈঠকের উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি এবং মানুষে মানুষের সংযোগের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বেড়েছে। বাহরিনের নাগরিকদের ভ্রমণের সুবিধার্থে ই-ভিসা চালুর কথা উল্লেখ করে শ্রী জয়শঙ্কর সেদেশের বিনিয়োগকারীদের ভারতে আহ্বান জানান। We have also seen a steady growth of bilateral trade and investment between our countries. We welcome investors from Bahrain to come and explore investment opportunities in India, conclusion of a bilateral investment treaty, and the establishment of a joint working group on trade and investment will further boost our economic ties. We are working on various initiatives to strengthen our cooperation in the field of healthcare. Our space agencies are also making progress for deepening their collaboration. কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে পাকিস্তানি প্রচারমূলক অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। এটিকে ডিজিটালি বিকৃত করা হয়েছে বলে সরকার জানিয়েছে। ওই ভিডিওয় দেখা গেছে কর্নেল সোফিয়া কুরেশি বিহার নির্বাচন প্রভাবিত করার জন্য ত্রিশূল সেনা অভিযানকে রাজনৈতিক চমক বলে উল্লেখ করেছেন। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা এবং এআই দ্বারা নির্মিত বলে জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত 3,000 কোটি টাকার বেশি মূল্যে 40টির অধিক সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে। অনিল আম্বানি এবং তার সংস্থাগুলির বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে অর্থ তছরূপের তদন্তে নেমে এই সম্পত্তিগুলি ফ্রিজ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে হ্যারিকেন মেলিসায়, জামাইকায়, হাইতি এবং কিউবায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে 50 জন এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে বলেছেন, ভারত এখন নয়া প্রযুক্তির উদ্ভাবনে এক অগ্রণী দেশ হিসেবে উঠে এসেছে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য
প্রচারাভিযান তুঙ্গে। প্রথম দফায় আগামী 6 তারিখ ভোট নেওয়া হবে। রাজস্থানের জয়পুরে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।